আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ورحيمنا وكريمنا وملجانا ومأوانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. جاکنی کے سامنے چہرہ دکھا لینا مجھے، سینہ پہ دست کرم رکھنے لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پھیلا لینا مجھے.
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ভাগলপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শামসুমিয়া সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার হাবিব চাঁদ হুজুর, উপস্থিত আমার ভাই হযরত মাওলানা জুবায়ের আহমদ আল জাবেরি সাহেব, আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব, ঐতিহ্যবাহী গোয়ালবাজার মাদ্রাসা শিক্ষক আমার ভাই ওলিদ ভাই, হযরত মাওলানা ওলিদ ভাই সহ হযরত উলামা ইকরাম, আজকের জান্নাতি মুবারক মাহফিল আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, পর্দার অন্তরালে পর্দা নিশি নেবার মা বই না, আলহামদুলিল্লাহ মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় মায়া করছেন, আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। এখানে বিশ্বাস রাখুন যেন যে বন্দার যদি জিন্দগির প্রত্যেকটা খাম আল্লাহর কাছে কবুল হয়, তাইলে ও খামর উসিলায় আল্লাহ হয়তো হাসরের ময়দানে একটা জান্নাতের ফতর ব্যবস্থা করে দিতে পারে। জীবনের প্রত্যেকটা খাম নইয়া যদি ছোট্ট একটা খাম যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ও উসিলায় আল্লাহ বন্দারে জান্নাতি বানাই দিতে পারে। আমি আপনার আর পরিচিত কুরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর উপরে ভরসা রাখছি, আর আপনারা যদি একটু আমার আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমি কোন বিষয় মারতাম চাই আর আশা করি সহজে বোঝা যায়। এর আগে একটু আমরা সুযোগ করি দেই না, আমরা ভাই অন্তরে বই বাঁধা আল্লাহ একটু আগে বাদি হয়ে গেলে একদিনই বাইরে জায়গা করি দেই, আল্লাহ আমরা বিনিময় জান্নাত জায়গা দিবা। আমিন। একটু কষ্ট করি ভালো আগবই যাক, আর যারা বারা আসেন আপনারা বোয়ার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকর উপরে উঠাইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিবরাইল আলাইহিস সালামে কিছু দৃশ্য দেখাইছে। আল্লাহ আস্তে মাত বন্ধ হোক ভাই, আর সবাই দেখো বলে মারছে না তার মাথা লাগতো না, এমনিও বাজার করে বলছে। আচ্ছা হয়েছে যে যে লাসুক বই ওলা তাকি যাক আল্লাহর হাওলা আল্লাহ। যাই হোক আপনার দয়া করি মাতুই না জানো, হঠাৎ বেড়া লাগলে কোনবা তো কোনবা যাই আশা করি বইছি আপনার মাথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুরাকর উপরে উঠার বাদে জিবরাইলে নবীজির বহুত দৃশ্য হল দেখাইছে। এক সময় নবীজির সামনে দিয়া খুব সুন্দরী এক রূপসী মহিলা নবীর সামনে দিয়ে, এত সুন্দর যে চোখ ফিরাইবার কোনো সুযোগ নেই, এত সুন্দর, কিন্তু তানফিস গালা বড় বিশ্রী, বড় খারাপ। ইন ডাক হয় নবী জবাব দেন না। আল্লাহ রসুলে জিকেন ভাই জিবরাইল ই খে অত সুন্দর আর ফিস গালা বড় বিশ্রী, ডাকছেন আমি নবী জবাব দিছিলাম। জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ, ই হইল দুনিয়ার বর্তমান অবস্থা, দুনিয়ার চিত্র। দুনিয়ার বাহ্যিক সুরত বড় সুন্দর, মানুষ দেখলে আকর্ষণ। মাত বুঝাই না খারে কইন ভাই অবু বন্ধ করতে চকুত লাগে। বহুত দিনে আমার পক্ষে একজন মানুষ হয়েছে, এখন বুঝছত নি ভাই মোর চোখে দিতে লেখিলা লাগে ও বুঝছে।
আমি সুজা খান বুঝি যে ইয়ালোর চৌকে দিয়ে লাইট মারলে গিয়ে মুরগি তো গাইয়া পায় না জায়গা চুপ করে ওই একজনে জ্বালাইছিল বন্ধ করো জিবরাইলে বলবেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বাহ্যিক অবস্থা চাকচিক্য খুব সুন্দর মানুষ দুনিয়ার প্রতি খুব আকর্ষণ ঠিক নেই বাসা অতটা ঠিক নেই দুনিয়ায় আইতে সময় আপনি কত টাকা লিয়ে আইছেন কিছু লিয়ে আইছেন একটা টাকা অত লিয়ে আইছেন যাইতে সময় খাবন সাদা খাবন কিচ্ছু নাই নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে এ পার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা যত বড় রাজা বাচ্চা আপনি না খানি কিছু সময় বাদে যখন আপনার মুখ হয়েছে সব তা পিছনে ফালাইয়া আপনি খালি হাতে কিনতে ঠিক নি বাসা দাবিস্তানুল আরিফিনের মাঝে আবুল সমরকন্দ বড় সুন্দর একটা উদাহরণ যে জগৎ বাদশাহী যারা করছে যারা পৃথিবীর বাদশাহী করছে এর অর্থ নেই তোমরা শিক্ষা নেও যে দুনিয়ায় বহুত পাওয়া যায় কিন্তু যাইতে কিচ্ছু লইয়া যাওয়া যায় 4 জন বাদশার ঘটনা আনছো সারাটা পৃথিবীর বাদশাহী যারা চলে এক ব্যক্তি নমরুদ সারা দুনিয়ার বাদশাহী আছে কতটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম করতে করতে যুদ্ধের ময়দানে হয় ইব্রাহিম তোমার আল্লাহ রেখো শূন্য বাটাইতা যুদ্ধ করতাম কত বড় বৈতল চিন্তা করো আল্লাহ আল্লাহকে যুদ্ধ করতাম একদিন হকুন চাইটারে চকির উপরে বান্ধিয়া মরা গড়িয়ে ঘুরে কেউ উপাস কেউ কিন্তু উড়াল দেওয়াইয়া বিমান বানাইছে বানাইয়া উপরে দিয়ে উঠতে 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 বহু জায়গা উপরে উঠে গিয়া তীর মারিয়া আজকে ইব্রাহিম আর আল্লাহরে শেষ করে দিতাম ওগুর নাম আছিল নমরুদ কিন্তু মরছেন কি লাইগেন লেংড়া খালি মশা না লেংড়াটা সাইলেন্সারে দিয়ে ঢুকছে এসালে জুতার বাড়ি খাইতে আরব জানোয়ার আছিল এগুলোর নাম বুখতে নাসর নাউজুবিল্লাহ এক সময় ইসলাম আর মুসলমান হলার প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস রে ধ্বংস করছে নাউজুবিল্লাহ খুব জালিম আছে খুব জালিম আর মুসলমানের মাঝে এক ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালাম নামুন চন্নি নবী সুলাইমান আইতো বেটাইতে বিমান বানাই না বুত্তা করে যে সময় বিমানের যুগ আছিল না ওই সময় আল্লাহর কুদরতে বিমান হযরত সুলাইমান নবীর আল্লাহ দান করছে একটা নাম হইল তখতে সুলাইমান তখতে ইনজিল ছাড়া কমই বেশি 6 লক্ষ মানুষ খানি পানি সব তা লইয়া সফর বড় করে কইতা নাই সুবহানাল্লাহ আজকে সারা পৃথিবীর বিমান মিলাইয়া 6 লাখ মানুষ তুলতে পারবো তার পারতো না ইনজিল ছাড়া খালি তখতার উপরে 6 লাখ মানুষ লিয়া সফর ও তখতার উপরে তাকিয়া যখন বিমানও তাকতা একটা মিনিটও বেকার দিত না প্রতিটা সেকেন্ড খালি আল্লাহর জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ডাক দিয়া কোন ফাকির দল আমার সুলাইমানের মাথার উপরে গিয়া তোমরা ছায়া দেওয়া শুরু করো বড় করি কন্যা সুবহানাল্লাহ তখতে সুলাইমানের উপরে জিকির কররা বইয়া ফাঁকি হলাইয়া নবী সুলাইমান আলাইহিস সালাম মাথার উপরে ছায়া দিত এত বিশাল সাম্রাজ্যের মালিক সূর্য যেন তুনে উঠে যেন গিয়া ডুবে পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটার জগতর বাদশাহ হইলা সুলাইমান যাইতে সময় কেমন লইয়া গেছে আর এক ব্যক্তির নাম কুরআন শরীফে লেখছেন জিলকারনাইন
ইংরেজ হলে তার দেখেন আলেকজান্ডার, ঐতিহাসিক হলে তার নাম দিচ্ছেন শাহ সিকান্দার, বাদশাহ শাহ সিকান্দার। ছোটবেলা আমার সময়ের মুক্ত গানর কল্যাণ ছিল। শাহ সিকান্দার বাদশাহ ছিল, পাট জঙ্গলের খাজনা লইতো, খালিয়াতে ফিরিয়া গেল শাহী সত্তর শাহীখানা, আটকুরুটি পালঙ্কানা, না রইল নাম নিশানা সুহাগিনী ববে, হসুভাতার ফানি যৌবন বাতাস সুহা। কথাটার মাঝে খুব মর্ম লেখা। মানুষের জীবন ওলা একটা হসুভাতারে আপনি সমুদ্রের নিচে পানির নিচে নিয়া 1 বছর আপনি ডুবাইয়া তুই দেখা, তুলার বাদে দেখলে বোঝা যাইব তার জীবনে কোনোদিন পানি ছুঁইছে না। সারাদিন বৃষ্টির মেঘ পড়ার কষ্ট কথা, কিন্তু 1 মিনিট বাদে গিয়া দেখো বোঝা যাইব তার জীবনে কোনোদিন পানি দেখছে। হযরতে বাদশাহ যুলকারনাইন পৃথিবীর বাদশাহ আসলাম, পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, জগতের বাদশাহী চালাইলা। যাইবার পূর্ব মুহূর্তে, দুনিয়ায় তনে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে আপনজন অকলরে ডাকিয়া খান্দা তানিয়া কইন, আমার ভাই হল, বাবা হল, শুনো, আমি বাদশাহ যুলকারনাইন মারা গেলে গোসল দেওয়া কাফন ভিন্দাইবে, কিন্তু আদ্য এখানে বাড়া রাখবা, আদ্য এখানে আপনজন হলে জিকাইন, বাচ্চা এক নিয়ম আছে, ছোট মানুষ মারা গেলে জানাজাত মানুষ কমায়, নামি দামি মানুষ মারা গেলে বেশি বেশি মানুষ জানাজাত হয়। আল্লাহ তো আপনার পৃথিবীর বাদশা বানাইছিল, সারাটা জগতের বাদশাহী আপনি করছেন। আপনার ইন্তেকালের খবর যখন জমিনের মাঝে জোর উঠব, তখন সারা পৃথিবী বাসা মানুষ সকল আপনার জানাজাত আইব, শেষ নজর দেখার লাগি, শেষবারের মতো এক নজর দেখার লাগি আপনারে আইব। নিশ্চয় মানুষে আপনার হাত রে বাড়া দেখলে আমরা রে প্রশ্ন করব, রে বাচ্চারা ওলা দেখল তোমরা কেনে বাচ্চারে কাফন ভিন্দাইয়া হাত বাড়া রাখলাই, কাফর তো শট মারার কথা নাই। তখন তোমরা আমার পক্ষ থেকে জবাব দিয়ে, জগতের মানুষ, তুমি গোটা বিশ্বর বাদশা হইতে পারো, জগতের বাদশা হইতে পারো, কিন্তু জানিয়া রাখিও, যেদিন তুমি দুনিয়ায় আইসলাই, আইতে সময় খালি হাতে তুমি আইছো, যাইতে সময় তোমার কিচ্ছু লইয়া যাইবার ক্ষমতা নাই। যদি তোমার কিচ্ছু লইয়া যাইবার ক্ষমতা থাকতো, তাইলে আমি বাদশাহ যুলকারনাইন ফকিরের বেশি কবরের দিকে রওনা দিলাম ননি। কিয়ামত পর্যন্ত মানুষের সাথে একটা শিক্ষা নিব যে এই দুনিয়ায় তো কিচ্ছু নিবার নাই, এই দুনিয়ায় তো যাইবার সময় খালি হাতে। নবীজি ফরমা, জিবরাইলে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, এই হইল দুনিয়ার বাস্তব নমুনা। দুনিয়া বড় আকর্ষণের জায়গা, দুনিয়ারে দেখলে দুনিয়া তাইলে মানুষ বড় পাগল হয়ে যায় দুনিয়ার লাগি, কিন্তু যে মানুষ দুনিয়ার প্রেম পড়ে যায়, মানুষের জীবনটা বড় বেখামা বনি যায়। জি আল্লাহ রাসূল আরেক উদাহরণ দিছে, একজন মুরব্বী দেই না, আল্লাহ রসুল ফরমাইন, এক ব্যক্তিরে বাঘে দৌড়ানি শুরু হয়েছে, মাত পুজরান বেসা, বাঘে দৌড়ানি শুরু হয়েছে। বাঘে দৌড়াইতে 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 মানুষটা জান বাঁচাইবার লাগি এক সময় গিয়া মানুষটা এক গাছের উপরে বড় হয়েছে। কিতার উপরে মাতব কাজ হবে, কিতার উপরে এক গাছের উপরে বড় হয়েছে। 2 ডালের উপরে দোকান ফাও তুইয়া, মোবাইল কিন্তু গলার টিপা মারে, 2 ডালের উপরে 2 ফাও তুইয়া, আর এক ডালের পিঠির মাঝে বোর দিয়া আর উবাইছে। সাইয়া দেখে যে নিচে বাঘে আখরিয়া বইটা, জি নিচে বাঘে। বুঝাইতো স্যার ওখান যে তুমি গাছে উঠছো, অসুবিধা নাই, কয়েকদিন গাছ রইবে, একদিন তো গাছ তো নেই, লামলে কিন্তু আমার পেট যে 2 ডালের উপরে বর দিছে, এক ডালের নিচে দি
সাদা একটা উন্দুরে কাটতে কাটতে ই ডাল প্রায় শেষ করিলার এই পর্যায়ে আছে। অর্থাৎ ই ডালর বর গেলে কি তো মানুষটার তো ফাও রাখার আর জায়গা নাই। মাত বুঝা জানিস আখটা খেয়াল করছে সাইয়া দেখে বাউর ফাওয়ার তলে দি হাওর ডালর তলে দি খাল্লা একটা উন্দুরে কাটতে 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 প্রায় শেষ পর্যায়ে গেছে। তখন মনের মাঝে আইছে যে যখন এই ডাল খাওয়া শেষ হয়ে যাব তখন তো ফাওয়ার তলে বর যাইব। ই ফাওয়ার বর গেল কি হাওয়া ফাওয়ার বর গেল কি ইচ্ছা করিয়া তারি ন রইতাম পারতাম না। যে ডালর উপরে এলাইন দিয়া খাড়া হইছে আখতা চাইয়া দেখে ও ডালর একটা ডাল তো নে সুজা মাথার উপরে একটা বিষদর সাফে আইয়া তার লাগি রেডি হইয়া ফক মেলাইয়া বইছে। এমন ভাবে ফট মেলাইয়া বইছে যে তুমি মাথা লড়াইবা বিপদ হয় এটা ভাই মাথা বিপদ 3টা বা 4টা দরকার। দয় উন্দুর 2টা নিচে বাঘ একটা 3টা হাফ একটা নাকি দা এই 4টা বিপদ নজিক একটা বাঘ একটা উন্দুর একটা আরেক উন্দুর আরেকটা সাপ। এর মাঝে একটা চাইয়া দেখছে যে আতে লাগাল ভাইব ওলা কিনারাত আতে লাগাল ভাইলিব ওলা খান্দাত একজুটা আঙ্গুর ফাঁকি একেবারে খাইবার জুকা। সুবহানাল্লাহ কইতাম। ওই সময় হচ্ছে কিটা মুহূর্ত লাগি বাগর কত বাউরিলছে ফাওয়ার তলে যেন বর যার কি আওখানো বাউরিলছে উপরে যেন হাফ আওখানো বাউরিলছে টান মারিয়া নিয়ে আঙ্গুরের জুটা নিয়ে আর খুব মনের আনন্দে সুবহানাল্লাহ কইতাম। নবী যে জিকাইনো সাহাবী হল বুঝলাই নাকি জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে বালা দান। নবী ফরমাইনি বাগি গু বাগ নাই ইগু বাগ নাই ইগু হইল প্রত্যেকটা মানুষ মারফেট তো নে দুনিয়ায় আইয়া আল্লে তার কবরের মাটি তার লাগে নিতান্ত প্রতিদিন 20 বার করিয়া ডাকতে থাকে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। কয়বার করি ডাকে দয়া করে জুড়ে কক কয়বার খালি মেসাবর নাম ধরি ডাকে না আমরার নাম ধরি ডাকে যুবক ভাইয়েন তো নাম ধরি ডাকে না খালি মুরব্বী হলো ডাকে। হ্যাঁ খালি বালা মানুষের নাম ধরি ডাকে না মেম্বার চেয়ারম্যান সহ দুনিয়ার যত বড় বড় সাপ হল আছে এরা নাম ধরি ডাকে মাতক কোয়া খালি নেকগার হলো ডাকে আর জাকুর হলো ডাকে না। যে সন্তান মার পেট তলে দুনিয়ায় তাইছেন আওয়াল লগে লগে তার কবরের মাটি ডাকা ডাকতেই আছে প্রতিদিন ডাকতেই আছে। কিতাব হইয়া ডাকে ইমাম গাজ্জালি তান কিতাব আছে কবরের মাটি ডাকে ও আল্লাহর গোলাম তুমি যে আমার উপরে দিয়ে এত বড়ত্বরি দেখাইয়া এত বাহাদুরি দেখাইয়া আটিরায় রে আল্লাহর গোলাম আইস তুমি আমি মাটির উপরে দিয়ে আটিরায় তুমি জানো নি আমি তোমার একটা ঠিকানা আবার পেটের ভিতরে একদিন তোমারে আওয়া লাগবো আর আমি মাটির পেটের ভিতরে আইবার আগে যদি তুমি তোমার ব্যবস্থা করিয়া না আইতে পারো জানিয়া রাখি আমি অন্ধকার ঘর আমি একাকিত্বের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি আগুনের ঘর যদি তুমি তোমার ব্যবস্থা করিয়া না আইতে পারো তাইলে আমার পেটের ভিতরে আওয়ার বাদে তোমারে আমি চাপ দিব বুকুর হাড্ডি ফিটে দিয়া বারইব ফিটির হাড্ডি বুকে দিয়া বারইব 70 80 90 100 বছর আগে মার দুধ খাইছো দুধের গন্ধ অনুভব করবা। আরে আল্লাহর গোলাম যদি তুমি আল্লাহর কামনা করিয়াইতে পারো জানিয়া রাখো আমার ভিতরে 99টা বিষ দর সাপ বিচ্ছু অপেক্ষা করে একটা সাপ বিচ্ছু যদি জগৎ মুখা শ্বাসফালা জমিনের গাছপালা বৃক্ষলতা জ্বলিয়া ছাই হয়ে যাইব। আরে আল্লাহর গোলাম যদি তুমি আমি আই আমার ভিতরে আইবার আগে তুমি যদি নাইতে পারো
জানিয়া রাখিও আমার ভিতরে দুজখর ধাউ ধাউ আগুন অপেক্ষা করে রে। আমি দুজখর আগুন, দুনিয়ার আগুন, 70 গুণ তেজি আগুন। এইভাবে বিভিন্ন আওয়াজ দিয়ে ডাকে। নবীজি ফরমাইন প্রতিদিন কবরের মাটি 20 বার ডাকে। এর দায় আল্লাহর যে বন্দাবান্দি ডেইলি নিতান্ত 20 বার কবরের হতাইয়াই ধরবো। আল্লাহর দয়ায় এই মানুষটার কবর আযাব রে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। কেনে মাফ করে দিবা বলে এর মাঝে হিকমত হইল যে ডেইলি 20 বার কবর হতাইয়াই ধরবো। এই মানুষের গুনাহ লাগতো না, এই মানুষ নেকিত লাগি যাবে, আর নেকির কামও লাগ গেলে এই মানুষ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝাইতে পারছি? আমরা এটা মনে করবার টাইম আমরা, কারণ যার যে শিডিউল আছে, সকালে ঘুমাইবার রাখতো না। আমার মনে মনে এইসব খাইল খানো যাইতাম, কিতা করতাম, কারে ফোন দিতাম, মোবাইল কত সময় টিপাইতাম, ঘুমাইবার সময় ছবি কোনটা দেখিয়া ঘুমাইতাম। মাত বুঝরা না? খাল লগে মোবাইলের কিতাবুক বাড়িছে, ফেসবুকে খাল লগে কিতা করতাম, চ্যাটিং মেটিং। ও তাই হিসাব আমার শেষ না, আমি কবরের কথা মনে করতাম। কবরেরই হালত যদি মানুষ জানিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত। ঠিক রে ভাই? যদি মানুষের কবর আল্লাহ জানতো, দুনিয়ার সবটা ফেলাইয়া পাগল হইয়া মানুষ কেউ জানে না। পশু পাখি বুঝে, এটা কবরিস্তান গরু ছাগল ডিগরাইতা না, মাত্র জানি পশু পাখি বুঝে কবর আযাব, পশু পাখি বুঝে। ও ভাই, একবার চোখ মুজিয়া চিন্তা করিয়া গাউর থোড়ো বাহাদুর, যার দাফটে জমিন খাপছে, মাইল লাগছে 2 বাড়িয়ে বেটারে বেরি লাইছেন, টান মারিয়া বাঁশ যার তনে বাঁশ লইয়া, খাসা বাঁশ টান মারি লইয়া বাড়িয়া বাঁচিয়াই গেছে। ইলা তো ফইলো আনো হলাম রে দুনিয়া মাতই না খানে খানিত মানিত লাগলে দেশের চাউলের ভাত একলা খাই না, 100 চাউলের বিরন চাউল কুচো লইয়া মারাজারি দিতে ইতে খাই না, আটি আটি মারি মাতই না। অত শক্তিশালী মানুষ, হায় হায়, যে মানুষ আসতে সময় জমিনে খাবতো, ও মানুষ আজকে তুইল রে ভাই। যে মানুষটার কবর থুইয়া গেলাম, আজকে তার মাথার উপরে, তার কবর উপরে বকরিয়ে পেশাব করে, ইয়ালে পেশাব করে, আবার তা খাদাইবার শক্তি তার নাই। ও বন্ধু, এই দিন তো সবল লাগে, একদিন আইব। অন্তত কি দিন আইবার আগে আমরা এই জগতের সামানা জোগাড় করার দরকার আসেনি না? পাতকা আসেনি? খুব কষ্ট লাগে যে আমরা কোন বিভুর ইয়া বললাম, কোন জিনিসের লাগে আজকে আমি পাগল ইয়া বললাম। জালালউদ্দিন সিটি অত সুন্দর করিয়া আনেন যে যখন বাচ্চারে, যখন মানুষকে তার শরীর থেকে কাপড় খোলা হয়, ইয়া আল্লাহ, বড় করুণ একটা দৃশ্য এই সময় বাসে। আপনজন হলে কাপড় তুলিলা গোসল দিবার লাগি, তখন ও রুহটা চিৎকার করে আর হইরে ভাইয়েন, তোমরা আমার শরীর তো না কাপড় খুললো কেনে? মইতা কই, তোমরা আমার শরীর তো এখানে কাপড় খুলো। যখন মানুষটারে গোসল দেওয়ানিত নেওয়া হয়, তখন মানুষটা আশ্চর্য বোধ হইরে আর হইরে ভাইয়ান, আমার শরীরও তো বেদনা খেনে, তোমরা আমারে আস্তে আস্তে নাড়াচাড়া করো, তোমরা আমারে আস্তে আস্তে লড়াও। আমি বুঝি আর কিছু সময় আগে আমার উপরে যে সরকাতর যে তুফান গেছে, আমার শরীরই কেন শরীর রইছে না। রুহে চিৎকার করে কান্দে আর কয়, ভাইয়া তোমরা আমার লগে ওরা মায়ার ব্যবহার করো। যখন মানুষটার শরীরের মাঝে নতুন কাফন ভিন্দাই লই যায়, মইতার পক্ষ তলে রুহে চিৎকার করে কয়, ভাইয়া তোমরা কেন আমার শরীরের মাঝে কাপড় ভিন্দাও? আমি জানি দুনিয়ার এক নিয়ম আছে, নতুন কাপড় ভিন্দিলে মানুষ নতুন কোনো যাইতো করি ভিন্দে, কোনো জায়গায় যাইবার লাগি নতুন জামা ভিন্দে।
তোমরা আমার শরীর চলে কাপড় খুলিয়া যে নতুন কাপড় বিন্দাইলাই আমি বুঝতাম পারি না তোমরা কি সত্যি আমারে কোনোবার বিদায় দিলেই রায়নি যখন মানুষটার কাফন দিয়া মুখ বেসাই লই যায় তখন এই মানুষটার ভিতরে তো একটা দুঃখর আগুন জ্বলিয়ে উঠে হয় হায় রে হায় ও তোমার মানুষ হলে আমার মুখ ঘুরি লাইছে সত্যি কি আমি আর আমার কেউরে দেখতাম পারতাম নাইনি আল্লাহর বান্দার মুখ যখন ঘুরিয়া খোরালোর মাঝে লইয়া যখন বাড়তো নির্বাণা দিলাই ওই সময় চিৎকার করি খান্দে আর কয় ও ভাই কল বন্ধু কল তোমরা যে আল্লাহর দোয়াই দিয়া কই আর তোমরা আমার মুখ খান্দে খাফনের ভিতরে বার করো আর আমার ভাইয়ার বাচ্চাই গুন্তরে তোমরা আমারে দেখাও যে বাচ্চাই গুন্তর লাগি দুনিয়া থারা মালাল চিন্তা করছি না যে বাচ্চাই গুন্তর লাগি আমি মানুষের উপরে জুলুম করিয়া এই সম্পদ হামাইছি যে বাচ্চা তোর মুখে হাসি উঠাইবার লাগে আমি দুনিয়ায় যে তা জানে তা করছি তোমরা আমার কাফলের ভিতরে তুলে আমার মুখ কাল বার করো আর আমার গোর খান দেখাও সে গোর লাগি আমি দেশ তনে বিদেশ গিয়া রুজি করিয়া কামাই করছি বড় বিলাপ করি কান্দে জালালউদ্দিন সুইতি হয়নি এই সময় তার খান্দনে আসমান জমিন পর্যন্ত আওয়াজ হয় অর্থাৎ চিৎকার করি কান্দে কেউ শুনে না কেউ বুঝে না কেউ তারে দেখায় না এক পর্যায়ে যখন মানুষটারে লিয়া গর্তনে বার হয়ে যায় তখন বুঝিলা যে এই জগৎ কেউ আমার আপনজন নাই বুঝিতে আর বাকি রয় না যে আজকে আমার কেউ জায়গা দিত নাই কেউ আমার আজকে গরু রাখতো না সবে আমার বিদায় গর্তনে বার নির্বাচনে যখন মানুষ তারে লিয়া জানা যাওয়া কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে যান ওই সময় চিৎকার করে আর খান্দে কই রে ভাইয়া আমি যাইয়া গিয়ে হয়তো আর কোনোদিনই বাড়ি থাইতাম না তবে জানিয়া রাখিও আমি যে ভুল করছি আমি আমার নিজের হাতে নিজের পাওয়া কুড়াল মারছি যদি আমি জানতাম এদিন আমার আইব তাইলে আমি অন্যায় ভাবে রোজগার করলাম নহলে আমি মানুষের উপরে জুলুম চালাইলাম নহলে এই জমিনে আমি গুনার কাম করলাম নহলে আমি আজকে আমার পরিণতির অবস্থা দেখিয়া যদিও তোমরা আমার এক ঘরের মাঝে লইয়া যাইতা করি রওনা দিছ কিন্তু আমি দেখিয়া আর তোমরা যে জায়গাত লইয়া যাইরা এই জায়গাত আমার লাগি জাহান্নামের দাউ দাউ আগুন অপেক্ষা করতে আছি ওই সময় চিৎকার করে আর কয় না আমি তোমরা একটা অনুরোধ করিয়া যাই তোমরা আমার মতো ভুল করিও না নিজের হাতে নিজের ভাও কুড়াল মারিও না কারণ আমি যে ভুল করছি যদি দুনিয়ায় চিন্তা না করিয়া আমি আমার আল্লাহর চিন্তা করতাম তাইলে হয়তো আজকের ফস্তানি আমার লাগতো না আমার আপনজন দুনিয়ার মানুষ সকল তোমরা আমার মতো ভুল করিয়া তাইলে তোমরা ফস্তানির কোনো সীমা থাকতো না সুবহানাল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি ফরমায় যে এই সময় ফস্তাইব কিন্তু কোনো লাভ হইতো না খানে তার লাগে তান যেখান ঠিক করবার তান ঠিক করবে কিছু ডেইলি মানুষের কবরের জায়গায় ডাকে কিন্তু আমরা কেউ শুনি না আমরা তো বিভুর আমরা দুনিয়ার মুখ ফুলিয়া সব তাবলিগ নবীর আশিক যারা আছেন আল্লাহ নবীর আশিক প্রেমিক সাহাবী হল বিশেষ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের হান্দাত গিয়া হাড়ইল চকুর পানি ফেলে খান্দি তার তত্রই খাফে সাহাবী হলে জিকান ভাই উসমান আল্লাহ তো তোমারে বহুত মর্যাদা দিছেন নবীজির দুইজন মেয়ে তুমি বিয়া করছো জান্নাতের সার্টিফিকেট দুনিয়া তুমি পাই দিছো কবরস্থানের খান্দাতে ইয়াল্লো তো খান্দুন খান্দু আর ইলা খাফো কারণ কি আর বেশি বেশি করে খান্দুই না কইন্দে ভাইয়া নবীজির জবান তো নেউনছি যে মানুষ কবরের ঘাট শান্তিতে পার হইব এই মানুষে আল্লাহর কোনো ঘাট পাইতো না এই মানুষ জান্নাত পর্যন্ত সব ঘাট নিরাপদে পার হইব আর যে মানুষ কবরের ঘাট বিপদে পড়ে যাব এই মানুষ ঘাটে ঘাটে সব ঘাট বিপদের সম্মুখীন ও বন্ধু হল হাসা করি এই খবর তো একদিন আমরা যাওয়া লাগতো না
কোন জিনিসে আমরা রে পাগল করিয়া এই দুনিয়া মুখায় রাখ আমরা মাবুদের দরবারে আমরা কিতা লইয়া যাইতাম কোন জিনিসটা লইয়া আমরা মালিকের দুয়ারে গিয়ে আমরা হাজির হইতাম আমরা পুঞ্জিটা কিতা আছে ওটা আল্লাহ রাসূল ফরমাইলেন সাহাবী হল প্রত্যেক দিন মানুষের কবরের মাঠে মানুষের ডাকে জন্মর বাদ তো কবরের মাঠে মানুষের অপেক্ষা করে দুই ডালের উপরে যে দুই ফাও তুইয়া বইছে একটা সাদা উন্দুরে এক ডাল খাইয়া কমাইলা আর একটা খালা উন্দুরে আর এক ডাল খাইয়া কমারু সাদা উন্দুর মানে তার জিন্দগির এক একটা দিন কমতে আছে আমরা জীবনের একটা দিন আছে মাত্র না আছে না আল্লাহ আপনারে আমারে যদিনোর জিন্দগি ইচ্ছে 170 করা আসিও ইতন তো খালি কমতেই আছে একদিন যার মানে আপনার হায়াতের একদিন মাতুকা আমরা তো মানুষের উল্টা জবাব দিই যেসা জিকাইলে ভাই সব বয়স কত 70 বয়স কত 80 ভাই আপনার বয়স 80 না বরং খুব কাজে আল্লাহ হায়াতি জিন্দগি তো 80 বছর নিছে কি মাতই না হলে বাঁচা হায়াতি জিন্দগি তো 70 বছর কমে গেছে কয়দিন আসই নিকান আপনার আমার আইজ রাইত মরক্কা খাইল বিয়া নইলে মানুষ হইব 2 দিন হয়ে গেছে জি আইজ মরলে খাইল 2 দিন আর 2 দিন বাদে মানুষ হয়ে গেলে ভাই 4 দিন আস্তে আস্তে মানুষের কথাবার্তা বন্ধ হয়েছে ই ববর জগতের যত বাজার আছে সব আস্তে আস্তে নিরাই গেছে সাইনবোর্ডও নাম রইব আব্দুল্লাহ কিন্তু আব্দুল্লাহ তো জমিন নাই মাথই না রাস্তার কুটির মাঝে নাম অমুক নিয়া কিন্তু অমুক তো আর দুনিয়ায় নাই খামাই কিতা কিতা খামাই শুনো গো মাথা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে বা ডাকিবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো ওই পাতা গরম জলে শুয়াইয়া শরীর তোলে শেষের মতো কিসের গোসল করাইবে মাগো শেষের মতো কিসের গোসল দেওয়াইবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো আতর গোলাপ ছিটাইয়া সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া সাদা কাপড় পরাইয়া শেষের মতো কিসের নামাজ পড়াইবে মাগো শেষের মতো কিসের নামাজ পড়িবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো চির বিদায় হয়ে আজি যাইতে হবে আল্লাহ আমরা যাওয়াখান রে তোমার ওয়াস্তে কবুল করিও হোকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সাদা উন্দুরে খাটের মানে আপনার জিন্দেগির হায়াত দিনগুলা কমতে আছে সুবহানাল্লাহ খালা উন্দুরে খাটের মানে আপনার জিন্দেগির এক একটা রাইট হয় না কমতে আছে আমরা রাইট কিলা কমের আমরা বুঝি না আমরা রাইত এমন বাটে আমরা চালাই মনে করি খাই লইলে তো আরবার এমন রাইত পাই
তে আর জেলা জানে কইলা ফুর্তি মারতে করিয়া সময় কাটে না গীতা ঘুমাইবার সময় আল্লাহর নাম হনকে দিয়ে না কারণ মোবাইল টিপাইতে সময় যার কি এখন আল্লাহর নাম লইতে না জি কত আল্লাহ সাক্ষী রাখিয়া ইলা কিছু যুবক আছে না মোবাইল চালানি ত্রাইছে হে ঘুমাইছে ও ভাই ওজেন ঘুমাইছে ঘুম তো এক মৌত ওজেন রে ভাই আপনি ঘুমাইলা আর ওজেন মোবাইল চলন্ত অবস্থায় রইল আর আপনি মৌত হয়ে গেল যদি দেহ তনে রুহটা যদি আর কোনোদিন যদি দেহ ফিরিয়া নাই বন্ধু এই মৌতটা কি জাত মৌত হইছে নবীজি ফরমাইন জিনার খামক গান বাজনার খামক হারাম কোনো খামক গিয়া কেউ মরছে বেঈমান অবস্থায় মারা গেছে এই অবস্থায় মরছত রে ভাই জানিও নি আবু জেহেল উতবা সাহেব হগুন্তর লোক ধরছে খেলে বন্ধু জীবন সব তাড়াইয়া ঘুমাইবার সময় মোবাইলটারে বন্ধ করিয়া অন্তত পক্ষে খান্তা বলে আল্লাহ তোমার নামের উপরে বললাম বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা ওকতান হইয়া তুমুতা পারি আল্লাহ যদি কবুল করিলাই তো এক কথার উপরে আমি জান্নাতি হইছি সুবহানাল্লাহ ইতাত না যেটা দাঁত দেয় সবটি খালি আল্লাহ বেজার শয়তান খেলাত গেলে খেলার মাঝে তো ধর্ম টিকাইয়া খেলা পাতই না খেলাইতে সময় যে একজন মানুষ আটু উটু ঘুরিয়া যদি শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে যদি খেলায় তো অসুবিধা কি হে ইতাত না হে গিয়া লেমটো ইয়া লাগে খুব ভাষা হইয়া না ও খেলাটারে হারাম বানায় মাত বুঝাইতে পারছে আপনি মহব্বত কর রাখেন কিন্তু এই মহব্বতে আপনার দুজখ লইয়া যারি কান্ত আপনি মনে রাখতে নবীজি ফরমায় খালা উন্দুরে খাতের মানে আপনার জীবনের একটা রায় এক সময় রাই তো শেষ দিনও শেষ উফরে যেন হাফ বিষাক্ত সাপ ইনসাফ না এই নিলাম মালাকুল মৌত আজরাইল আলাইহিস আইবানি পাত্তানা আইবানি সিটিউটি দি আইবা কিছু পয়সা দিলে তো যাইবা কিনা দিবে সিটিউটি দিলে যাইবা কিনা নি আজরাইল দিয়ে একটু বিদেশি ডলারের বান্ডিল বা পাউন্ড বান্ডিল লাইসো কয়েকদিন বাদে দেখা করি আল্লাহ রসুল হজরতে আম্মা জান ফাতেমা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন ইয়া রাসূলুল্লাহ গো আব্বা জান আমরা দরজাত খাইয়া সালাম দিছেন যা টেং দো এখন জমিল আর মাথা আসমান নবীজি কইন মাগো সিনছো না ইন স্বামীর থনে স্ত্রী আলাদা করিলে মার কুল থনে বাচ্চা নেই বাচ্চা তুই আমারে নি এই মনে জাত তোমার এই নাইছেন তোমার বাবারে তোমার তানোর স্তনে নি থাকে সুবহানাল্লাহ হায় হায় জগতে তো ব্যতিক্রম রে ভাই আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি এখানে আমরা মানুষই এখানে তো একবার তা চিন্তা করি না এই রং দিয়ে কিতা করতাম কিতা ওই তো এই দুনিয়ায় আমার কিতা করবার কই লিয়া যাই হাসা করে কো যুবক বন্ধু একটা কাম করো আল্লাহর খুশি বলে লাইছি বলে ছোট একটা কাম বলি অন্তত কিন্তু আল্লাহর কাছে খাওয়া হইতাই তো বলে আল্লাহ কিচ্ছু করছি না ওই একটা কাম করছি তোমারে মায়া করিয়া তুমি অন্ত কবুল নখ দি মুসলমানক জিন্নাতি করে নখ রাখতে সময় জিন্নাত অথচ নখ গুণ কাটতে সময় যদি সুন্নত পালন করে ওই তো পারবি এক সুন্নতর ছিল আল্লাহ আসর জান্নাতই দিত চুল দি জিন্নাতি করে চুল গেছে সুন্নতে কাটলে হয়তো নবীর ছিল আল্লাহ কিয়ামতের দিন জান্নাতই দিত গোসল হাল করতে না সুন্নতর দাঁড়ে পেশাব পায়খানা করতে না সুন্নতর দাঁড় কিচ্ছু একটা খামর মাঝে নবীর মোহাব্বত খান খেলে ভিতরে হামায় না আল্লাহ খুশি হইতে ইকাতা খেলে আমার ভিতরে হামায় না আমি যেটা করি সব খালি শয়তানকে খুশি আমার তো শয়তানের সৃষ্টি করছে না আমার সৃষ্টি করছে না আমার মালিককে এই মালিককে যদি জিকাইলে গুলাম তোর সবটা দিয়া দুনিয়ায় পাঠাইছি তুই আমার লাগে কিতা লিয়াইছ
কিতা জবাব দিতে আল্লাহর কাছে কোন জবাবটা আল্লাহর কাছে গিয়া দিতে ওখান থেকে একবার তো নিজের বিবেকরে দিকে অবশ্য আমার অনুরোধ ভাইয়েন একবার তা নিজরে নিজে আবার তা হিসাব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নি ফরমায় যে আমি ও ডরাইয়ার যে কবরের ঘাট যদি পার হয়ে যাইতে আল্লাহ আমার জান্নাত পর্যন্ত সব ঘাট পার হয়ে যেতে আমরা বিতেই দাও অথচ কোন মানুষ যে মানুষের জান্নাতের সার্টিফিকেট পাইছে সুবহানাল্লাহ দিন শেষ রাত শেষ মালাকুল মউত আজরাইল মাথার উপরে খাড়া সাফি গু সাফ নাই গইল আতই না নেই কিটা আঙ্গুরি কিটা দুনিয়ায় মজা মাশাআল্লাহ আল্লাহ হায়াত আঙ্গুর কিতা দুনিয়ার মজা আমি জানি আমার কবর আছে আমি জানি আমার রাত শেষ আমার দিন শেষ আমার আজরাইল আমার সামনে খাড়া এটা সবটা জানা আছে এর বাদে আমরা দুনিয়া লাগি আতই না খানে দুনিয়া কি লইতো খেয়ে খারে কিলাম মারিয়া খেয়ে খারে মারিয়া কিল্লা সম্পদ জমাইতাম খেয়ে খার তলে বড় হইতাম খেয়ে খার মুখর উপরে বেশি মারতাম খেয়ে খার গেছে বেশি বেটাগিরি দেখাইতাম সব এক দান্দা আছে নিনা নাই মাতকা আছে নিনা নাই জান গাড়ি একটা আছে ইনচাইরা কিল্লা আরো 10টা তো এইতো জান 10টা আছে ইনচাইরা 100টার মালিক কিল্লা জি জান ব্যাংকে 1 লাখ আছে ইনচাইরা কিল্লা 10 লাখ যার 10 লাখ আছে ইনচাইরা 10 কোটি কিল্লা জান জমিনে কি আর আছে ইনচাইরা 10 কি আর জান 10 কি আর আছে ইন কইরা সারা আর যদি মরিস তো কিতা নজিল আম্বা ওরিজিন ঠিক আছে লামাই দাও মা দুজাই বাসা হল আমার মাতে বে জানি জানি আপনারা আনতা ওখানে আপকা আমার মূল কথা ভালোবাসা করতা নি আল্লাহ লগে মাতো আল্লাহ এক কথায় বাদ দিলেইলা নি ভালোবাসা তো ছুটি গেছে সুজা আপনি বুঝনি থাকি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান আমি যা ভালোবাসবো শুধুমাত্র আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে এখন যদি আমি এক মুসলমান বাইরে ভালোবাসি আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে মাতকা আমি যে কোন প্রাণীরে ভালোবাসি আল্লাহ খুশি অন দিলের ভিতরে তাকে নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন ইগো আমার বাপ হইল ইগো আমার দুশ্মন আগর মই মুরব্বী হইতা নানি সাড়াল একবার দি আর বাপ একবার দি হক যদি সাড়াল হয়ে যায় তো সাড়ালোর বাদি আমি তাক অর্থাৎ আপনি এখান দিলের ভিতরে আনতা যে আল্লাহ রসুলের দুশ্মন যে গিগো আমার বাপ হইল দুশ্মন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার বাদে একদিন রাস্তায় আটকে যাইরা শুনলা কিছু মানুষের নবীর বিরুদ্ধে মাতিরা কিছু মানুষের নবীর বিরুদ্ধে মাতিরা আগুয়াইছে উমরে দেখিয়া তারা সবচেয়ে দৌড়িয়া গুরুত্ব গেছে খাত্তাব আসলা উমরের বাবা এই খাড় হইতাছেন তার মনে মাঝে আমার হুয়ায় কোনো আমার আর বেশি আগুয়ে গিয়া জিকেন বাবা অন্য তুমি দেন একটু আগে কিতা আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মাত বুঝাই না সব খাত্তাবে উঠে এখন মাতিছি মাতিলছ বাবা হিসাবে খাতির করলাম আর দ্বিতীয়বার যদি নবীর বিরুদ্ধে মাতবাতে আমার নবীর মহব্বতে আমি আল্লাহরে খুশ করার লাগে তোমার কল্লারে শরীর তেনে আল্লাহ দাও কন্যা সুবহান ইটা আছিল ইমান অতই না কিতা আছে নবীর বিরুদ্ধে মাতবা তোমার কল্লা উড়াই দেব তুমি বাপ হইয়া মনে কররা নিজে তোমার মারতাম না তোমার নবীর বিরুদ্ধে মারলে তোমার মাথা উড়ে এরা ইমান ও আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদ আপনি আল্লাহর ওয়াস্তে ভালোবাসুন আমার ভাই আল্লাহর ওয়াস্তে ভালোবাসা যদি আপনার একটা প্রাণীর লাগি একটা নিকৃষ্ট প্রাণী একটা কুকুরের লগে যদি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা দেখান ওইতে পারে ওগুরু ছিল আল্লাহ কিয়ামতের দিন আপনার জান্নাতি বানাইবে একটা প্রাণী হিসাবে আল্লাহর সৃষ্টি হিসাবে তারে আপনি মহব্বত করছেন বিপদ পড়ছে আল্লাহ আপনি তারে বাঁচাইয়া দেন
ওইতে পারে উসিলা আল্লাহ আপনার খুশি হয়েছে আপনারা বুখারী শরীফের এই হাদিস অসংখ্য আলিমের মুখে শুনছেন আছে আছে এক আল্লাহর বান্দি বেশ্যা মহিলা আছে জীবনে জিনা করছে রাস্তায় যাইতে সময় কুকুর পানির পিপাসা কুয়ার সামনে পড়িয়া গোড়াগড়ি বাদ তাই ভিতরে আইছে যে নিশ্চিত কুকুরটা পানির পিপাসা কষ্ট শাড়ির আসল যে ভিজাইয়া পানির মাঝে তুলিয়া শাড়ি সিফিয়া কুকুরের মুখে পানি খাওয়াইছে আল্লাহর পক্ষ থেকে মুসা নবীরে জানাইল মুসা আমার এই বান্দির জিন্দগির গুনারে আমি আল্লাহ মাফ করিও এক কামে আল্লাহ আমি তার জান্নাতি বানাই আর করতা দিতা এক কুকুর রে পানি খাওয়াইয়া বেটি জান্নাত मोहब्बत बेकार जाए ना मोहब्बत बेकार जाए ना যদি मोहब्बतটা জুইতে যাইতে করতে পারো না আপনি চিন্তা করুক কা সিরাতুল কিতাব বার হই দেখুক কা মাহলর মতো এক প্রাণী আমার নবীর मोहब्बत করিয়া হতো লাভবান এক কবুতরে আমার নবীর मोहब्बत করিয়া হতো লাভবান এক ফালে আমার নবীর मोहब्बत করিয়া লাভবান হইছে নবীজি ফরমান উহুদ পাহাড়ে আমি নবীর मोहब्बत করি আমি উহুদ পাহাড়ে मोहब्बत করি অতএব আমি নবী কইলাম উহুদ পাহাড় আমি নবীর লগে জান্নাতে যাব বেকার গেছে ইনতার मोहब्बत অতকা বেকার গেছে নি খামলাই সুচমুটে খেজুরের গাছের টুকরা উস্তুনি হান্নান গত 3-4 বছর আগে হাজী সাহেব হইছিলাম মদিনা শরীফ 65 বছর ধরে মদিনা আলহামদুলিল্লাহ চিটাগাং আল্লাহ বন্ধা হলো গাড়ি করে এন্ডে মাত্র মাত্র দিকে জানেন নি আপনি যে স্কুলে হানবেন না কোন জায়গা আচ্ছা বলতো বাবা নতো আপনি না কেন খালি রাখ আচ্ছা বাবা কলমদর দিন বাবা কলমদর আলী সাহেব ইচ্ছেন ওয়ারে আল্লাহর দুই করে মাতবুরানি বাসা যখন মসজিদে নববীর মিম্বর শরীফ বানাই রই গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবা দেবার লাগি উঠলাম মসজিদে নববীর মুসল্লি হল এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন যে আওয়াজ খান্দনের আওয়াজ কিতার আওয়াজ উটনির বাচ্চার খান্দনের মতো যেখানে সাহাবি কলি আওয়াজ করতে খবর লইয়া দেখা গেল হো আগর গাছের টুকরা যেখানে বোর্ড দিয়া নবী খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা গিয়া গাছের টুকরা হাত রাখিয়া বললেন তুমি খান্দো লিয়া রাসূলুল্লাহ আপনার তনে যেন জুদা হয়ে গেছে আপনার নবীর তনে যেন আমার আলাদা করে আপনি নবীর ভা মুবারকের খান্দা তনে যেন আমার হরাইয়া দে হয়ে গেছে ও বিচ্ছেদে আমি নবী গো আপনার মহব্বতে খানতে আছি তখন আল্লাহ রাসূল বললেন তুমি কিতা চাও দুনিয়ার গাছ হিসাবে থাকতে চাও না আমি নবীর লগে জান্নাতে হইতাছি তখন এই গাছে নবীর লগে জান্নাতে এবার ওয়াদা করছে নবী ওয়াদা দেন যে আমি তোমারে জান্নাতে যাইতে সময় আমি তোমারে লগে লইয়া জান্নাতে যাই আশা করি খুব আর কি তো হইতো গাছে নবীর মোহব্বত করিয়া হয়ে যাব আমরা গেছি আজ নবীর সুন্নতের মোহব্বত নাই যারা দিনে রাইতে সুন্নতে নববীর লাগি মেহনত করে হযরত উলামা ইকরাম হল এরা ইজ্জত আমরার গেছে নাই ইতা তুকানিত গেলে খে কোন দলর ওতালিয়া কোন টানিত লাগি ঠিক ঠিক তুই না আমি কইব এটা সপ্তাহ পিছে দিবা লাগে ওখান দেখ যে এই মানুষটার লেবাসের মাঝে আল্লাহ রাসূলের সুন্নত আছে আমার তো লাখ গুণ বালাই বেটার দাড়ি আছে নবীর পাঞ্জাবি আছে সুন্নতে নবীর উপরে এই মানুষটা আছে এই মানুষটার আল্লাহ কিয়ামতের দিন নবীর সুন্নতের উসিলায় জান্নাতি বানাবে সুবহানাল্লাহ এইটা তো সারা গাঁওর মানুষের লগে দরবার করে এক জাতর দরবার গরু আইয়ালে বউয়ে হুরন্দি বাড়িয়া হীন অসুবিধা না ও জ্বালা মিঠাই তো করি আইয়া মসজিদের মোল্লা করে দেখুন আরে ভাই ঠিক না কইলো ঠিক বউয়ে হুরন্দি বাড়িয়া বেজ্জত করিয়া রাখ না দূর দূর মাইয়া দূর রাখর মন হীন মারতো ভালো অনলাইন কোনটা নিতাই মসজিদ মসজিদের মেসাবরি নরম পাইছে
তিন বেলা এক বেলা পাইছে না সারা সপ্তাহে একদিন ইয়ে পাইছে না মেসাব গেছেন কি আসর রক্ত ফান একদের আনতে পারি বাজার হই কি দাও এই মেসাব রাখতাম না সারা বছর একদিন যদি আইলাম না মাঝে বললা নাই এ আজকুনা তুই সারা বছর আজকুনা কথা আজ আলাকান জুরে কো ঠিক না দিনা তুই সারা বছর আজকুনা মাউগার তুই আজকি তুই মুসলমান তুই আইতে রেগুলার মধ্যে তুই সারা বছর আজকি ওখানে তোর দেলা দুনিয়া দাঁড়িয়ে আছে মেসাবর তো ফেট ফিট আছে মেসাবরে লইয়া তুই দিছে খাওয়ার আইয়া দেখানিত লাগি যাও বইথল তো সম্ভবতে হগু আমরা দেশ বলেছি হুজুরে কইছিলাম বলে এটা গরু তুকে না ছাগল তুকে মেসাবে 3-4 দিন মসজিদের গাছ যতাম ছাগলাইয়া খাইলা বান্ধিয়া তুইছেন গরুর বাচ্চা না ছাগল হেবাটা একদিন তুকে বাদর দিন পর্যন্ত তুকে ইয়া দেখছে মসজিদের সামনে বান্ধা গাঁর মানুষেরা কইল একটা জিনিস দেখি যাও খিতা লো দেখো আমার গরুটা ইয়া মানে খাইলিছিল মসজিদের উড়িন না গুয়া গাছ মেসারে বান্ধিয়া তুইতা ছিল আইসা কইলা বা মেসারে 2-3 দিন মারিয়াই চলে বাঁধে বান্ধিয়া তুই মেসার যদি আখল থাকতো তো একবার তা জিকাইতা আছে গরুকে বুঝে না গতিকে তো এগুলো মসজিদ হয় আমি আজ পর্যন্ত একদিন মসজিদে খান্দ পাইছি গরুগুলো আখল নাই গতিকে তো এগুলো মসজিদে আইছে বা আমার আখল আছে গতিকে আমি সারা বছর মাঝে জিকা একদিন আইছি বুঝো তার মাথাত কি জাত গুফর হামাইছে কপাল ফুলা মা তুজরানি বাসাও ইগুন্তর অবস্থা কি আসরের দিন আপনি পার হইবার একটা উসিলা করুক একজন তলেবে ইলম বাদি রাস্তা বাইয়া যার তারে আল্লাহ নবীর এক সুন্নতর অনুসারী হিসাবে তারে আপনি ইজ্জত দক্ষ আবাই মাতিস না ওবা একজন উলামা হযরত আটিয়া যাইরা একজন ইমাম সাহেব একজন মুয়াজ্জিন সাহেব আটিয়া যাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নববীর অনুসারী হিসাবে তারে ইজ্জত দক্ষ হইতে পারে আসরের দিন ও মানুষটার ইজ্জত দেওয়ার কারণে আল্লাহর নবীর ইজ্জত দিয়েছেন আপনি জান্নাতি বলি সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছেন আপনি মহব্বত করুক একটু মহব্বত করুক আল্লাহর ওয়াস্তে আর নাইলে সবটা বেকার আমার ভাই হল বন্ধু হল আল্লাহ ফরমান হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আমার হাবিব আপনি বলে দিন বা আপনি কইয়া দেখবা যদি আমার বান্দাগণ আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহরে যদি ভালোবাসা আমি আল্লাহর লগে যদি ভালোবাসা করতে চাই ফাত্তাবিউনি আপনি নবীর ইত্তেবা যেন তারা করে আপনি নবীর অনুসরণ যেন তারা করে জোরে কই সুবহানাল্লাহ নবীর কিতা করতাম আতকা নবীর কিতা করতাম দুনিয়ার যত মানুষ আছে মদ খায় এরেও জিকাইলে হইবা আল্লাহরে ভালোবাসতে চায় মাত পড়ছই না গাঞ্জা খায় ওগুরেও জিকা বলে আল্লাহ ভালোবাসতে চাচ্ছি কইব রে ভাই আল্লাহ ভালো খায় তাহলে হে জানের যে পুঁজি ঠিক না রাখলে ব্যবসা যাইবে রাখতে দাও ও আল্লাহ কে দিন হাবিব আপনি কইয়া দেখবা যদি আমার বন্ধু হলে আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি আপনি নবীর যেন অনুসরণ করে আপনি নবীর যেন ইত্তেবা করে আপনি নবীর রঙে যেন তার জীবনের রঙায় সুবহানাল্লাহ ওইব কিতা ইউহিব্বুকুমুল্লাহ যদি আপনি নবীর লগে রহমতের রঙে রঙিন হইতে পারে নবী আপনার লগে যদি ইত্তেবার সম্পর্ক করি লাইতে পারে আপনারে যদি অনুসরণ করি লাইতে পারে তে আমি আল্লাহরে তুকানি লাগতো না আমি আল্লাহরে ভালোবাসা লাগতো না আমি আল্লাহর উপরে কর্তব্য দিব যে আপনার অনুসরণ করব আমি আল্লাহ তারে কুজিয়া ভালোবাসবো সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ আল্লাহ যদি কেউরে ভালোবাসিলা তে ইমানদার লাভ না ক্ষতি লাভ মাতকা লাভ না ক্ষতি ওয়ান মনে রাখুন জীবনে যা কিছু করবা আল্লাহর ভালোবাসা পাইবার লাগে জীবনে একটা করবা নবীর অনুসরণ যোগ্য
গো যাহাতে ওই ও চিন্তা মাথা রাখিয়া খুব কষ্ট লাগে আল্লাহর নামে দিতে সময় মানুষ দেখাইয়া মিছিল না দিলে বার হয় না ঠিক এই অন্য হইয়াইছি কোন জায়গা দিয়ে সদা দিতে সময় কোথায় তে যদি দেওয়ার থাকে ফটো 40টা তুলি নাউজ হ্যাঁ বেটা যাকাত দিতে আইগো তোর না ফরজ ইগো আল্লাহ ফাইদা তোর না ইগো তে মাগনা আল্লাহ দিতে এতিমর হক তোর উপরে লাখ আড়াই হাজার দিতই আর নাইলে তোর সারা সপ্তাহ একেবারে গুড়ে মশলা কি সুলিয়া খান হইয়া সপ্তাহ পেশাব পায় না মিলেই হালাল হারাম সারা খান নেশাব পরিমাণের মালিক হইয়া আনলে লাখ আড়াই হাজার টাকা এগুন আল্লাহ ফাইতা আমার এগুন আমি আল্লাহরে মায়া করিতাম এগুন আমি এতিম মিসকিন রে মায়া করিতাম না বলে আমি তোমার জি না মায়া নাই বলে হ্যাঁ আপনি যদি মুসলমান দাবি করিয়া তা করতে কিন্তু আপনি তার অধিকার এগুলো আপনি মায়া করিতেন এমন বাটে দে বুঝা যায় যে আমার সাহায্য আরে ভাই এগুলো সাহায্য নাই এগুলো আল্লাহ তার হক দিছে আপনার হাড্ডির ভিতরে তার হক এগুলো এতিম মিসকিনের হক এগুলো আপনার গলার তোর গর্দনার তোর কিন্তু বুঝা যায় দয়া করছেন তাই দিতে সময় ফটো 32টা তুলিয়া আর পত্রিকা দিরা অমুক মিয়া বল্টু সাহেব 150 টাকার কমল করে বেন্টন করে দিয়েছেন কি উদ্দা কামাই করছো কপাল বুড়ার গরু কপাল এটা কি তা করছো যাকাত দিতা আল্লাহর হক আল্লাহরে দিতা এতিম মিসকিন দিতা তুমি ফটো কি আর ইজ্জত কি বিরিং কি আর একদিন এক মাতে উঠিয়া কইতে আই বেটার ফুয়ারে ভাইলে বেশি মাতিস না তোর বাপরে আমি বসে বসে 4,500 5,000 তুমি তার বাপরে এমনি তুমি তার বাপরে দেও না আরো উড়ে দিতেই বইগুন আল্লাহর হক তোমার ঠিক আমার মা বুঝান তুমি যদি আল্লাহর গোলাম হইয়া থাকো এগুন দিতে বাধ্য তুমি এগুন তুমি দিবা তোমার বাপে দিতে হইব না দিলে এগুন তো লাগে হিসাব তোমার লাগবে তুমি আল্লাহর গোলাম যদিও নবীর উম্মত তো দিতেই ইন মেসাবে ওয়াজ করতে আর দিতাই না কিচ্ছু না যত টাকা হিসাব করি দোলা করিয়া ওগুন দিতেই এর বাদে যদি তুমি একজনের মায়া করি একটা ভিন্ন কথা কিন্তু আল্লাহর হক যে গুণ তুমি দেওয়া আজকে দুঃখ লাগে আমার জাকাত দিরা আপনি আজ 5 বছর ধরি বছর দিরা 1,500 বা 5,000 1,000 একটা এক দরকারে ডাকছই না আমি কিবা যাই আর কি আমার এক দরকারে সারা গাঁর মানুষ দেখলা নিবা আই 5 বছর ধরে তারে দিয়ার আর হুল্লানি আমল করবে আমার কথা যা খামাইছলা রে সারা মাটি কইছে ও কপাল বুড়ার বুয়া তোমার ইতা সারা সালি বনি গেছে এক টাকার কোনো কাম বরং আল্লাহর কাছে আসরের দিনগুলো লাগি রেডি হইয়া থাক আমার মাতে রাগ করবেন কিচ্ছু করার আজকে আমরা জগৎটা এই অবস্থায় আছে আল্লাহর উপরে ভরসা করিয়া জিন্দগি চালাক আর চালাইতে সময় নবীর ইত্তেবা করো দয়া করে কার ইত্তেবা কথা উদ্দেশ্য রাখো কান যে আমি যে কাম করি আর কেন আমার আল্লাহ অতক্কা কি দইতা ও যদি ওখান হয়ে যায় হেগে মরে কিতা কইল আর হেগে তকরির দিল আর হেগে দিল না আর হেগে মরে গালিয়াইল ইটা তুকানে থাকা আমার যেন খুশ ওরাইন যদি খুশ হয়ে যায় সারা জগতে হবে বাদশার ভুয়া হয়েছে বাদশাহ উঠিয়া কইলে আরে আজকে আমি বড় খুশ আমার দেশ যে যেটা চাইবা এনে খুশ করিল রাজা প্রজা যা আছেন প্রায় 70 80 100 150 500 মানুষ রাজ দরবারও আজির কিতা বাদশাহ আপনি কইছেন যেটা চাই মতাই হাসাও ইচ্ছা মতো দয়াতে বিলাইয়া দি এক বেটি আছিল খাস খাদিম বাড়ির ভিতরে খান্দা তো বই থাকছে রাজা জিকা বেটি সারা গাঁর দেশের মানুষের হতো তাই দিলাম তুই কিচ্ছু কস না কয় বাচ্চা আমি যেটা চাই মিতা আপনি দিতে পারতা না এর দেখইয়া বাদশাহ তো উঠছে কিতা কস অত কোটি টাকার মাল বাটিয়ে দিলাম আর তুই এমন কিতা চাইলি বেগো আমি তোর ইতাম বলে জিয়া বাচ্চা আমি যেটা চাইতাম না যে একটা চাইমু আপনি দিতে পারতাম
লিখিতা শাস্তি বলে বাচ্চা আপনি ইত্যা করতেন বলে খো দিব আমি বলে বাচ্চা আমি কিচ্ছু চাই না আমি আপনারে চাই আচ্ছা আমি আপনারে চাই বেটির কত হইলো তুমি 5 কোটি টাকা দিলাও বাটিয়া ইও দিছ আর দিতাই না ও শেষ আমি যদি তোমারে পাইলে আর তুমি যদি আমার হই যাও তে আমার জীবনের আর কোনো অভাব রইত না সবটাও আমি পাই ঠিক আপনারও ভিতরে ওখানে আমার আল্লাহ যদি খুশ হয়ে যান যে কিজ্ঞা কিতা কইল আর কিজ্ঞা কিতা মনে করলো ইটা দেখার দরকার আমার আল্লাহ আমার উপরে খুশ আমার নবীর তরিকে আমি জীবন চালাই আলহামদুলিল্লাহ কেউ আমারে মানক না কেউ আমারে বালা ফাত কিচ্ছু দেখার দরকার নাই আমার আল্লাহ খুশ আলহামদুলিল্লাহ আমি আমার ঠিকানা মতো যাইতে আসি একদিন আল্লাহ আমার মকসুদে মঞ্জিলে নিয়ে পৌঁছে দিবে হক আমিন আমিন হক আমিন